নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো আলু পটলের কষা কষা তরকারি। তাই আমরা নিয়ে নিয়েছি পটল আর আলু। পটলটাকে আমরা চোকা ছিলে আমরা ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আলু, ওটাকে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চলুন এবার আমরা আলু পটলটাকে ভালো মতো করে ভেজে নেব। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে আমরা ভালো মতো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিব কেটে রাখা পটলগুলো, দিয়ে এটাকে আমরা ভালো মতো করে ভেজে নেব। আলু আর পটল একসঙ্গেই আমরা ভালো মতো করে ভেজে নেব। আলু পটলটাকে আমরা আঁচ কমিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো মতো করে আমরা ভেজে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পটল আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। পটল আলুগুলো আমরা তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর বাটিতে আমরা আদা, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আদা আর লঙ্কাটাকে আমরা শিলনোড়াতে বেটে নিয়েছি, দিয়ে সব মশলা গুঁড়ো মশলা দিয়ে এটাকে মিক্সড করে তেলের উপর দিয়ে দেব। মশলা বাটিটা জলটাও আমরা দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা ভালো মতো করে কষবো। মশলাটা কষা হয়ে গেছে, এরপরে এতে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল, দিয়ে এটাকে আমরা 2-3 মিনিট আলু পটলের সঙ্গে কষে নেব। এই পাশে আমরা গরম জল বসিয়ে দিয়েছি, কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব গরম জল। যেহেতু আলু পটল সিদ্ধ হয়ে গেছে, এটা কষা খাতে হবে, জন্য আমরা সামান্য পরিমাণে জল দেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঢাকনা খুলে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের গরম গরম আলু পটলের কষা কষা তরকারি। রেডি আমাদের আলু পটলের কষা কষা তরকারি। আমার রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক, ফলো ও শেয়ার করে দেবেন। কেমন বন্ধুরা? ঘরোয়াভাবে তৈরি। আপনারাও এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম তৈরি, রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, লুচি দিয়ে খান, ভাত দিয়ে খান, যেটা দিয়ে খান না কেন সেটা দুর্দান্ত লাগে। সামান্য উপকরণ দিয়েই তৈরি এটা। বেশি তেল মশলা বা ঝালও ব্যবহার করিনি। 4টে লঙ্কা দিয়েছি। এই ছিল আমাদের আজকের রেসিপি।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। কেমন বন্ধুরা?